শুক্র শনি দুদিন ছুটির পর কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তসলিমা। আজ জানার আছেতেই তোমাদের জন্য রয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস সম্পর্কে কিছু তথ্য। আজ ২রা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম শিশুর এমন একটি সমস্যা যাতে শিশু পরিবেশের সঙ্গে যোগাযোগ করার পদ্ধতি ও ভাষার ব্যবহার রপ্ত করতে পারে না। শিশু নিজের ভেতর গুটিয়ে থাকে। এরা সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে না এবং একই কাজ বারবার করতে থাকে। এরা অনেক সময় হঠাৎ করেই রেগে যায়। বিভিন্ন সমীক্ষায় দেখা যায় পৃথিবীতে প্রতি 1000-এ 1 থেকে 8 জন শিশু এই সমস্যায় ভুগছে। মেয়েদের তুলনায় ছেলে শিশুরা প্রায় 4 গুণ বেশি আক্রান্ত হয় এতে। বর্তমান সময়ে অটিজম একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এবারের অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আত্মনির্ভরতা ও আত্মপ্রত্যয়ের লক্ষ্যে। বন্ধুরা, আজ তোমাদের জন্য একটি নতুন বিভাগ চালু হচ্ছে, সেটি হচ্ছে বাংলার মুখ। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী দিদার খান। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন? ভালো আছি অনেক। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, তো পেয়েছি একজন গানের মানুষকে। আজ আমরা আমাদের সঙ্গে গান তো আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু জানবো যে সমসাময়িক কোন কাজগুলো নিয়ে ব্যস্ত আছেন। এখন ব্যস্ত আছি কণ্ঠশিল্পী তৌহিদ বাবুর সাথে একটা অ্যালবাম করছি, ডুয়েট। আচ্ছা। আর হচ্ছে যে পয়লা বৈশাখে আমার একটা সিঙ্গেল ট্র্যাক আসার কথা, মিউজিক ভিডিও সহকারে। তো যে অ্যালবামটা করতে যাচ্ছি তৌহিদ বাবুর সাথে, ওইটাতে আমাদের দুজনেরই লেখা গান থাকবে। আচ্ছা। আমাদেরই টিউন করা। মিউজিক কতগুলো গান শেষ হয়েছে? কতগুলো গানের কাজ এখনো ভালোভাবে শুরু করিনি, প্ল্যানিংটা চলতেছে কিভাবে করব আমরা ভালোভাবে করার চেষ্টা করছি। আচ্ছা, আমরাও আশাবাদী আপনাদের কাজটা ভালো হোক। আচ্ছা, যেহেতু গান নিয়ে কথা হচ্ছে, একটা গান শুনতে খুব ইচ্ছে করছে এখন, যেহেতু গানের মানুষকেও সঙ্গে পেয়েছি আজ সঙ্গে। তো শুরুতেই একটা গান শুনে ফেলি। অবশ্যই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমার একটা অ্যালবাম রিলিজ হয়েছে, সোলো অ্যালবাম, আমার ফার্স্ট অ্যালবামের নাম প্রেমের সময় প্রেম। টাইটেল সংটা করছি। আচ্ছা, ঠিক আছে, শুনি আমরা গানটি। মেঘের সময় মেঘ হবে, প্রেমের সময় প্রেম, তোমায় নিয়ে গান লিখেই বৃষ্টি তোমায় দিলেম। মেঘের সময় মেঘ হবে, প্রেমের সময় প্রেম, তোমায় নিয়ে গান লিখেই বৃষ্টি তোমায় দিলেম। বন্ধু তুমি কোথায় আছো, তোমায় খুঁজে বেড়াই, তোমায় খুঁজে খুঁজে আমি এই বর্ষায় হারাই। বন্ধু তুমি কোথায় আছো, তোমায় খুঁজে বেড়াই, তোমায় খুঁজে খুঁজে আমি এই বর্ষায় হারাই। তারা ভরা রাতে আজ বৃষ্টি ঝরে যায়, তোমায় ছাড়া মনটা আমার একাকী ঘুরে বেড়ায়। তারা ভরা রাতে আজ বৃষ্টি ঝরে যায়, তোমায় ছাড়া মনটা আমার একাকী ঘুরে বেড়ায়। বন্ধু তুমি কোথায় আছো, তোমায় খুঁজে বেড়াই, তোমায় খুঁজে খুঁজে আমি এই বর্ষায় হারাই। বন্ধু তুমি কোথায় আছো, তোমায় খুঁজে বেড়াই, তোমায় খুঁজে খুঁজে আমি এই বর্ষায় হারাই। ভালো
লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। গানটা আমার সাথে লিখেছিল রায়ান মাহফুজ, আমার ভাইয়া। অনেক প্ল্যানিং করে গানটা লিখেছিলাম, আমরা ছাদে যাব গান লেখার জন্য, তখন বৃষ্টি চলে আসছে, তখন চিন্তা করলাম যে এমন কিছু লিখতে হবে, আনকমন কিছু লিখি, তারপরে এই গানটা লিখলাম, গানের নাম দিলাম প্রেমের সময় প্রেম। আচ্ছা, আমরা গান নিয়ে আরো কথা বলবো ভাইয়ের সঙ্গে, তবে একজন বন্ধু এখন অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথা বলছি আমাদের। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি সোহেলি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? আমি ক্লাস 10 ব্রাইট স্কুল। আচ্ছা, এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আমি বাংলার মুখ। বাংলার মুখ, এটা আমাদের নতুন বিভাগ। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডক্টর, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, আয়তনের দিক থেকে অবস্থান কত? ক 91তম, খ 92তম, গ 93তম। বলো। সময় চলে যাচ্ছে। অপশন ক 91তম। নিলাম, একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে, দুঃখিত উত্তরটি ভুল হয়েছে, সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ 93তম। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি আদিত বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 6 উষ্টনারিয়াল স্কুল এন্ড কলেজে। আচ্ছা, এখন বলো কোন বিভাগ থেকে খেলবে আজকে? বলো। গুণিজনের বাণী। গুণিজনের বাণী। পড়াশোনা কেমন চলছে? ভালো। ভালো। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন। দাসত্ব যদি অন্যায় না হয় তবে পৃথিবীতে অন্যায় বলে কিছু নেই। কার উক্তি এটি? ক উড্রো উইলসন, খ টমাস ব্যান্ডলক, গ আব্রাহাম লিঙ্কন। বলো। গ আব্রাহাম লিঙ্কন। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। সময় বেশি লাগলেও ধৈর্যের সাথে কাজ করো, তাহলেই প্রতিষ্ঠা পাবে। কে বলেছেন? ক ডব্লিউ.এস. ল্যান্ডার, খ পি.জে. বেইলি, গ জে.জে. হুইটিয়ার। ডব্লিউ.এস. ল্যান্ডার। আচ্ছা, কেউ কি বলে দিচ্ছে পাশ থেকে? না, কেউ না। আচ্ছা, এই উত্তরটাও সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? না আপু, এটি চলবে। আচ্ছা, ঠিক আছে, 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য আজকে খেলছো না, ঠিক আছে। 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। সঙ্গে রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী দিদার খান। এবারে কথা বলছি তার সঙ্গে। ভাইয়া, বিরতির উপরে খুব সুন্দর একটা গান শুনছিলাম এবং গান নিয়ে কথাও বলছিলাম। তো বিরতির উপরে আমরা যে গানটি শুনছিলাম সেটা কিন্তু খুব সফট মেলোডিয়াস একটা গান শুনছিলাম। তো একটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে যে গানের তো অনেকগুলো ধরন রয়েছে, ক্লাসিক্যাল, আধুনিক, ব্যান্ড, ফোক, এবং ইতিমধ্যে আপনার কাছ থেকে একটি সফট মেলোডিয়াস গানও শুনে ফেলেছি। তো ব্যক্তিগতভাবে যদি বলি, কোন ধরনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি যদি ব্যক্তিগতভাবে বলি, ফোক গান। আচ্ছা, এর কারণটা কি? ফোক গান, গ্রাম অঞ্চলে বড় হয়েছি ছোটবেলায়, গ্রামের মানুষরা বেশি ফোক গানই শুনে থাকে। আচ্ছা, সেই জন্য মাটির সুর আমার খুব ভালো লাগে। আচ্ছা, মানে নিজের ব্যক্তিগতভাবে এই জন্য এই ফোক গানটাই বেশি। ফোক গান আমার খুব ভালো লাগে, আধুনিক গান করি, সফট মেলোডি। আচ্ছা, তো এখন তো আরো একটা গান শুনতে ইচ্ছে করছে। এবার কোন ধরনের গান শুনবো ভাইয়ার কাছ থেকে? এবার একটা মায়ের গান করব। আমার মা হয়তো টিভির সামনে বসে আছে, আমার মাকে ডেডিকেট করে গানটা করছি। আচ্ছা, ঠিক। আমার মা কুমিল্লাতে, আমি ঢাকায় থাকি। আমি আমার মাকে, বাবাকে অনেক মিস করি, সেই জন্য আজকে মায়ের জন্য গানটা করছি। ঠিক আছে, আমরা শুনছি। মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে।
বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে, আমি কেমন করে সেই তোমাকে মা শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আসলে সকল মাদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা থাকবে, এটা অবশ্যই। আচ্ছা ভাই, একটা ব্যাপার আমি এবার আসি একটা প্রসঙ্গে, সেটা হচ্ছে অ্যালবাম প্রসঙ্গে। আপনার তো একটি একক অ্যালবাম রয়েছে, তো সেই অ্যালবামটি সম্পর্কে একটু জানবো। অ্যালবামটি আমার অনেক দিনের সাধনা। অ্যালবামের নাম প্রেমের সময় প্রেম, অনেক কষ্টের পরে রিলিজ করেছি। আচ্ছা, কতগুলো গান ছিল অ্যালবামটিতে? গান ছিল 5টি গান ছিল। গীতিকার হিসেবে কাজ করেছে রায়ান মাহফুজ, কিশোর কুমার কনক, আমার নিজেরও রয়েছে 4টি গান লেখা। আচ্ছা, আর সবগুলো গানের সুর আমি নিজেই করেছি। মিউজিকে আমাকে যারা সাপোর্ট দিয়েছে, শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ আমার গুরুজন। আচ্ছা, আর ছিল হচ্ছে এআর হাসান, শাওন রহমান। অনেক প্রায় 1.5 বছর ধরে কষ্ট করে আমি অ্যালবামটা রিলিজ করেছি বিশ্ব ভালোবাসা দিবসে 14 ফেব্রুয়ারি। আচ্ছা, কোন ধরনের ছিল গানগুলো? গানগুলো ছিল আধুনিক গান ছিল, ফোক গান ছিল, ক্লাসিক্যাল ছিল। আচ্ছা আচ্ছা, তো শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? হ্যাঁ, গানগুলো রিলিজ হওয়ার পরে আমি অনেক ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, একটা ফোক গান ছিল কালবেলা, আর যেটা ফার্স্ট শুনিয়েছি আপনাকে প্রেমের সময় প্রেম, ওই গানটির আমি অনেক ভালো সাড়া পাচ্ছি, অনেক ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, আমাদেরও আশা রইল আরো ভালো সাড়া পান, এটাই আশা করছি। ভাই, আমরা আরো কথা বলবো, কিন্তু যাদের জন্য আমাদের এই আয়োজন সেরকম একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় জি ফিরছি। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? জি, আমার নাম লামিয়া আক্তার মিম। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি এখন মাসকোট স্কুলে পড়ি এবং আমি 7 এ পড়ি। আচ্ছা, এখন বলো কোন বিভাগ থেকে খেলবে আজকে? বলো। ছোটদের। ছোটদের কি পার্লামেন্ট? হ্যাঁ হ্যাঁ, ছোটদের পার্লামেন্ট, পুরো বিভাগটির নাম বলতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন তোমার জন্য। দ্য গ্রেট চার্টার অফ লিবার্টিজ নামে অভিহিত নিচের কোনটি? ক, বিল অফ রাইটস, খ, কনস্টিটিউশন, গ, ম্যাগনা কার্টা। বলো। জলদি বলতে হবে, সময় চলে যাচ্ছে। ক, বিল অফ রাইটস। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ, ম্যাগনা কার্টা। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? ফাহমিদ। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 6, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। আচ্ছা, এখন বলো কোন বিভাগ থেকে আজকে খেলবে? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের বাংলার মুখ বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলায় সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? ক, খুলনা ও বরিশাল, খ, ময়মনসিংহ ও জামালপুর, গ, কুমিল্লা ও নোয়াখালী। বলো, কোনটা মনে হচ্ছে? ক, খুলনা ও বরিশাল। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, গ, কুমিল্লা ও নোয়াখালী। ঠিক আছে, জানা হলো। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আমরা অ্যালবাম নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, একক অ্যালবামের পাশাপাশি আপনার তো বেশ কিছু মিক্সড অ্যালবামেও কাজ করা হয়েছে, কার কার সঙ্গে কাজ করা হয়েছে? আমার প্রথম অ্যালবাম হচ্ছে টিপটি বৃষ্টি, মম রহমানের কম্পোজিশনে। গানটা আমার লেখা ছিল, আমার সুর করা ছিল। ওই অ্যালবামে কাজ করেছিল সাজু ভাই, ক্লোজ আপ ওয়ানের সোহাগ ভাইয়া ছিল, বন্দনা চৌধুরী ছিল, বর্ণা চৌধুরী ছিল। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? দিকরা। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল?
আমি ক্লাস 7 এ পড়ি, মানিকনগর গার্লস হাই স্কুল। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। ছবিটা দেখতে হবে এবং প্রশ্নটা আমি করছি। প্রথম প্রশ্ন তোমার জন্য, এটি নতুন সপ্তাশ্চর্যের মধ্যে একটি, এর নাম বলো। ক হালং বে, খ আমাজন দ্বীপ, গ জিজু দ্বীপ। ছবিটা দেখো ভালো করে, হ্যাঁ দেখি। বলো। গ গ গ জিজু দ্বীপ। নিলাম। এবং এটি কোথায় অবস্থিত জানো? না ঠিক তো জানি না। আচ্ছা বলে দিচ্ছি, এটি দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ইনি সেলুলার মোবাইল ফোনের আবিষ্কারক, তার নাম কি? ক মাইকেল ফ্যারাডে, খ মাইকেল ডেল, গ মার্টিন কুপার। এটাও ঝটপট বলে ফেলো। গ মার্টিন কুপার। নিলাম। উত্তর সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার কি খেলবে 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য? না না আর খেলবো না। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। ভাই আপনার কাছে ফিরে আসি। খুব সুন্দর দুটো গান শুনেছি আমরা ইতিমধ্যে, আরও গান শুনবো। তার আগে একটু জানবো যে একটা গান ইতিমধ্যে আপনি আপনার মার জন্য করেছেন। হ্যাঁ, তো পারিবারিকভাবে যদি বলি যে কেমন সাপোর্ট পাচ্ছেন পরিবার থেকে? পারিবারিকভাবে অনেক ভালো সাপোর্ট পেয়েছি আমি ঋণী কিছু মানুষের কাছে। আমার চাচা মুস্তফা কামাল, মনিরুজ্জামান বাকি, খুরশেদ আলম, মাহবুবুল আলম, আমার ভাইয়া যাদের কথা না বললেই নয়, রেদওয়ান ভাই, জালাল ভাই, শাওন ভাই, রায়ান ভাই, তারা যে আমাকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে আমি বুঝাতে পারবো না। আর বিশেষ করে আরও কিছু লোক আছে আমার ফ্রেন্ডরা, ঠিক আছে, ইব্রাহিম, আশিক, ওরা আমাকে মানে অনেক ধরনের উৎসাহ দিয়েছে, যার জন্য আমি আজকে এত দূর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গান শুরুটা হয়েছে কবে থেকে? গান শুরুটা হয়েছে ফুপির কাছে, যেটা শুনেছি আমি যখন ছোট ছিলাম, কান্না করলে নাকি আমাকে রেডিও চালিয়ে দিলে আমার কান্না বন্ধ হয়ে যেত, গুনগুন করতাম। তারপরে গ্রাম অঞ্চলে ছিলাম, শেখার খুব বেশি একটা ব্যবস্থা ছিল না। তারপরে 2008 সাল থেকে শিল্পকলা একাডেমিতে, কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শিখেছি। ঢাকায় এসেছি, শ্রদ্ধেয় বাসুদেব স্যারের কাছে শিখছি এখনো। আচ্ছা, তো সামনের দিকে আর কি পরিকল্পনা রয়েছে গান নিয়ে, বা কোন কাজগুলো করতে যাচ্ছেন? সামনের দিকে যদি বলতে চাই তাহলে আমি চাচ্ছি যে এমন কিছু করব যাতে আমাকে মানুষজন মনে রাখে। আচ্ছা, আমার যে নতুন অ্যালবামটা রিলিজ হয়েছে ওই অ্যালবামের মিউজিক ভিডিও করব, দুটা গানের টাইটেল সং এর মিউজিক ভিডিও করব, আর একটা ফোক গানের মিউজিক ভিডিও করব। আর হচ্ছে যে পহেলা বৈশাখে আমার একটা গান হয়তো আসবে, সিঙ্গেল ট্র্যাক। আর তো আরেকটা অ্যালবামের কাজ করছি, আর ভালো কিছু করার চেষ্টা করছি। অবশ্যই আমরাও আশায় রইলাম। আমাদের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক শুভকামনা। আসলে ভাই আজ একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন আপনি। আপনার কাছ থেকে আরো একটা গান আমরা শুনবো বাড়ি যেতে যেতে। তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকো। আমরা শেষ গানটি শুনবো ভাইয়ার কাছ থেকে এবার। হ্যাঁ, শেষ গানটি আমার একটি পছন্দের গান, করে ফেলি। ঠিক আছে, শুনুন। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তো নজর জর, মনে লয় সারিয়া যাইতাম তুই বাড়ি ঘর। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তো নজর জর, মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর। বন্ধু তোর লাইগা রে, অরণ্য জঙ্গলার মাঝে আমার এখান ঘর, অরণ্য জঙ্গলার মাঝে আমার এখান ঘর। ভাইও নাই বান্ধব নাই মোর কেলাইব খবর, বন্ধু ভাইও নাই বান্ধব নাই মোর কেলাইব খবর। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে,
যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে চাল ভাঙিয়া